হ্যালো ওয়েলকাম ফ্রেন্ড, বর্ণ পরিচয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম। তো এটা আমাদের স্পেশাল ক্লাস একটা। তোমার এখানে আমি বিভিন্ন টাইপের মানে 10খানা অঙ্ক নিয়ে এসেছি। এই 10টা অঙ্ক মানে তুমি বেঙ্গল গভর্নমেন্টের পুলিশের যে কোনো পরীক্ষা বলো, মিসলেনিয়াস বলো, আর তোমার ক্লার্কশিপ বলো, যে কোনো পরীক্ষাতেই 10টা টাইপের মধ্যে একটা টাইপ কমন থাকবেই। একটা কি 2-3টে টাইপ কমন থাকবেই। টপ আমি প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন থেকে দেখে অ্যানালাইসিস করে আমি 10খানা অঙ্ক নিয়েছি। এই 10টা টাইপের বিভিন্ন রকম টাইপের 10টা ডিফারেন্ট টাইপের 2 থেকে 3টে টাইপ। তুমি 2 থেকে 1 থেকে 3টে, হ্যাঁ 1 থেকে 3টে, একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটেও থাকতে পারে, তুমি কমন পাবেই। তোমরা কমন পাবে একদম শিওর। তো চলো আমরা স্টার্ট করি। প্রথম অঙ্কটা কী বলেছে দেখো, এইচসিএফ এলসিএমের একটা অঙ্ক আছে। দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ টু ডিফারেন্স নাম্বারস বোথ গ্রেটার দ্যান 13, মানে দুটো নাম্বার রয়েছে, দুটো নাম্বারই কিন্তু 13 থেকে বড়। ওদের এইচসিএফ আর এলসিএম হলো গিয়ে, এইচসিএফ হলো গিয়ে 13 আর এলসিএম হলো গিয়ে 273। কী বলেছে, দেন দ্য সাম অফ দ্য নাম্বার ইজ, তাহলে নাম্বারটার সাম কত, মানে নাম্বার দুটোর সাম কত। তো দুটোই 13 থেকে বড় আর ওকে, আর ওদের এইচসিএফ আর এলসিএম হলো গিয়ে আমাদের 13 আর 273। তো তোমরা জানো একটা জিনিস বলে রাখি। তো চলো না, আগের নাম্বার দুটো ধরে নিই। ধরে নাও একটা 13x, একটা হলো একটা হলো তোমার 13x, আর একটা হলো তোমার 13y। এই দুটো হলো তোমার নাম্বার। ওকে, এবার তোমরা জানো একটা ফর্মুলা, দুটো নাম্বারের প্রোডাক্ট ইকুয়াল টু দেয়ার এইচসিএফ ইন্টু এলসিএম। তো দুটো নাম্বারের প্রোডাক্ট এখানে কী হবে, 13x ইন্টু 13y ইকুয়াল টু এইচসিএফ কত বলেছে, এইচসিএফ হলো 13 ইন্টু এলসিএম হলো 273। ওকে, তার মানে দুটো নাম্বারের প্রোডাক্ট ইকুয়াল টু দেয়ার এইচসিএফ ইন্টু এলসিএম। তো 13-এর সাথে তোমরা 13 কেটে দাও। এবার এই 13-এর সাথে দেখো তোমার 13 দুগুণি 26, 1 পড়ে থাকে, 13 একে 13। তাহলে এক্স ওয়াই মানে এক্স ইন্টু ওয়াই তোমার কত হয়ে গেল, তোমার 21। তার মানে তোমার এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 21। এবার এই এক্স ওয়াইকে আমরা 21 দুভাবে লিখতে পারি। একটা হলো 1 ইন্টু 21, মানে এখানে এক্সের ভ্যালু 1 হতে পারে বা ওয়াইয়ের ভ্যালু 1 হতে পারে, বা এক্সের ভ্যালু 21 হতে পারে বা ওয়াইয়ের ভ্যালু 21 হতে পারে। আর এটাকে আমরা আর একটা ভাবে লিখতে পারি, এটা কি 3 ইন্টু 7। দেখো 3 সাথে 21, এখানে এক্স 3 হতে পারে বা ওয়াইও 3 হতে পারে, যে কোনো। আর ওয়াই যদি 3 হয় তাহলে এক্স হবে 7, আর ওয়াই যদি 7 হয় তাহলে এক্স হবে 3। এবার তুমি দেখো এখানে যদি ভ্যালু পুট করি আমরা, এখানে এক্সকে 1 ধরো বা ওয়াইকে 1 ধরো, তাহলে যে কোনো একটা নাম্বার 13 হবে, তাই না? এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে 13 একে 13। কিন্তু আমার এখানে কী বলেছে, দুটো নাম্বারই 13 থেকে বেশি। তার মানে এই যে কম্বিনেশানটা এক্স ওয়াইয়ের, এই কম্বিনেশানটা কিন্তু হবে না। তাহলে কোনটা হবে, এই যে 3 ইন্টু 7। তো তুমি এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু 3 আর 7-এর মধ্যে যে কোনো একটা ধরো, আমি এক্সের ভ্যালু 3 করলাম। তাহলে 13x ইকুয়াল টু আমার কত হয়ে যাবে, 13x ইকুয়াল টু হয়ে যাবে আমার কত, 39। 3 তার 39 হয়। আর তোমার 13y তোমার কত হয়ে যাবে, 3 তোমার 13 7 91, 91। তাহলে এই দুটো নাম্বার কত, 39 আর 91। কী জানতে চেয়েছে, দ্য সাম অফ দ্য টু নাম্বার। তাহলে সাম অফ দ্য টু নাম্বারস কত, 9 একে 10 0 হয়ে যাবে, 9 আর 3 11, সরি 9 আর 3 12, 12 আর 1 কত হচ্ছে 13, মানে 130। এটা হলো তোমাদের অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, যারা বুঝতে পারোনি তারা কিন্তু আরেকবার দেখে নেবে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। কী বলেছে দেখো, অন ডিভাইডিং 43,628 বাই এ সার্টেইন নাম্বার। ওকে, যে কোনো একটা সার্টেইন নাম্বার দিয়ে, সেই সার্টেইন নাম্বারগুলো অপশানে এগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। 536, 567, 765 আর 576-এর মধ্যে যে কোনো, ঠিক আছে। সার্টেইন নাম্বার, দ্য কোশান্ট অ্যান্ড দ্য রিমাইন্ডার আর 76 অ্যান্ড 536। মানে কোশান্ট কত, কোশান্ট হলো গিয়ে তোমার 76,
আর রিমাইন্ডার কত 536। একটা জিনিস তোমরা জানবে যে আর কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য ডিভাইজার। ওকে, ফাইন্ড দ্য ডিভাইজার। ওকে, তাহলে divisor equal to divisor into quotient ti quotient plus remainder এটা ইকুয়াল টু কি, ডিভাইডিং সাম। ডিভাইডিং সাম। ওকে, মানে হলো 43,628 এখানে যেটা দেওয়া রয়েছে। তাহলে ওখানে ডিভাইজার জানতে চেয়েছে। এবার তুমি দেখো আমরা ইউনিট ডিজিট ধরে করব। ওকে, ইউনিট ডিজিট ধরে তুমি দেখো ডিভাইডিং সামের ইউনিট ডিজিট কত, 8। আমরা যদি এই গুণগুলো করতে চাই অনেক বড় হয়ে যাবে। তো আমরা যদি ইউনিট ডিজিট নিয়ে করি, ধরো কী বলেছে তোমার, ডিভাইজার ইন্টু কোশান্ট। ওকে, তার মানে তোমার আমার প্রথম অপশানটা তুমি দেখো 6 দিকে 6 তোমার কত হচ্ছে, কী হয় ডিভাইজারের সাথে কোসান গুণ হয়, কোসান কত এখানে 76। তাহলে 6 কত হচ্ছে আমার 36। ওকে, 36। এবার 36-এর সাথে 36-এর ইউনিট ডিজিট কত তোমার 6। তোমরা জানো ইউনিট ডিজিট কখনো চেঞ্জ হয় না। এবার 6-এর সাথে এই ইউনিট ডিজিট রিমাইন্ডারের ইউনিট ডিজিট কত 6-এর সাথে আমি যদি 6 করি তাহলে কত হচ্ছে 12। সেক্ষেত্রে ইউনিট ডিজিট কত 2। মিললো না, মিললো না, ইউনিট ডিজিট 8। তেমনি আমি করবো 567 দিয়ে 6-এর সাথে 42, 42 আর 6 কত, 42 আর 6 তোমার 48, কত হচ্ছে 48। তাহলে ইউনিট ডিজিট কত 8। মিললো? হ্যাঁ মিললো। তার মানে অ্যান্সার কত 567। এটা হলো তোমার অ্যান্সার। ওকে, যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে দেখে নাও, আশা করি বুঝতে পারবে। চলো নেক্সট। দ্য সাম অফ দ্য টু নাম্বারস ইজ 25 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 13। ফাইন্ড দেয়ার প্রোডাক্ট। এটা নর্মাল আমরা এক্স ওয়াই ধরে করবো, দুটো নাম্বার। ওকে, ধরে নাও একটা এক্স আর একটা নাম্বার কত ওয়াই। তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত তোমার বলে দিয়েছে 25, আর এক্স মাইনাস ওয়াই ডিফারেন্স কত বলে দিয়েছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান 13। ওকে, এক্স মাইনাস ওয়াই 13 বলে দিয়েছে। তাহলে দেখো প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে হয়ে গেল তোমার 2x ইকুয়াল টু তোমার কত হচ্ছে 5 আর 3 8, 2 আর 3 38, 2 দিয়ে 38কে কাটলে কত হচ্ছে তোমার 19। তাহলে এক্সের ভ্যালু কত 19, এক্সের ভ্যালু পেয়ে গেলাম আমরা 19। তাহলে এবার এক্স মাইনাস ওয়াই যদি আমি পুট করে দিই, এক্স মাইনাস ওয়াই তো বলেছে 13, এক্স মাইনাস ওয়াই বলেছে তোমার কত 13। তাহলে এক্সের ভ্যালু যদি 19 হয় তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হতে হবে তোমার, নিশ্চয়ই 6 হতে হবে। তাহলে 19 মাইনাস 6 তোমার 13 হয়, তাই তো। তাহলে ওয়াই ইকুয়াল টু কত 6। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ও না সরি, কি বলেছে তোমার ফাইন্ড দেয়ার প্রোডাক্ট। এবার 19 ইন্টু 6, 6 নং 54, 4 ইউনিট ডিজিট কত আছে, আচ্ছা দুটোতেই আছে। তাহলে 6 নং 54 তুমি 4 করে দাও, 6 কে 6, 6 এর 5 11, মানে 114। এটা হলো অ্যান্সার। ওকে, অ্যান্সার কত 114। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তার আগে বলে দিই, তোমরা জানো আমাদের সুবিধা স্পেশাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ আর মিসলিনিয়াসের জন্য সুবিধা স্পেশাল ব্যাচ চলছে। আর একটা ব্যাচে আমরা 20 জনের বেশি পড়াচ্ছি না, যাতে প্রত্যেকের আমরা ডাউট আমরা ক্লিয়ার করতে পারি। ওকে, তো সপ্তাহে তোমার ক্লাস থাকছে, আর একটা করে যাদের ডাউট থাকছে সেই ডাউট ক্লিয়ারিং স্পেশাল একটা ক্লাস থাকবে ইচ অ্যান্ড এভরি উইকে, যাতে প্রত্যেকের ডাউট আমরা ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, সপ্তাহে যেরকম ক্লাস থাকবে সেরকম থাকবে, কিন্তু সপ্তাহে একটা করে এক্সট্রা ক্লাস থাকবে। ক্লাসগুলোতে যাদের ডাউট একটু থেকে যাবে সেই ডাউটগুলো ক্লিয়ারের জন্য। যাদের ডাউট থাকবে না তারা ফাইন, তারা সেই ক্লাস করার দরকার নেই। আর যাদের ডাউট থাকবে তাদের ডাউট ক্লিয়ারের জন্য কিন্তু আমি একটা এক্সট্রা ক্লাস রাখছি। ঠিক আছে, শিগগিরই যারা জয়েন করতে চাও তারা জয়েন করে যাও। আর একটা কম্বাইন্ড ক্লাস চলছে যেটা হলো রেলওয়ে, এসএসসি সব কিছুর জন্য। ওকে, জানো তোমরা রেলওয়ের প্রচুর বড় ভ্যাকান্সি রয়েছে। ওকে, চলো
নেক্সট, আর মান্থলি ফিজে হচ্ছে খুব কম, একদম মিনিমাল মান্থলি ফিস। চলো নেক্সট বলেছে হুইচ স্মলেস্ট নাম্বার শুড বি অ্যাডেড টু তোমার 1728 টু মেক দ্য রেজাল্ট এ পারফেক্ট স্কোয়ার। তুমি দেখো এগুলো আমরা 6 সেন্স দিয়ে আমরা অঙ্কগুলো করব। তোমরা জানো 17 নিয়ারেস্ট স্কোয়ার কার নাম্বার বলো তো তোমার? 40। 40-এর স্কোয়ার তোমরা সবাই জানো কত? 1600। আর দেখো 1600 থেকে 1728 কত বেশি বলো তো? 128 বেশি। তার মানে আমার 128 বেশি। ওকে, এবার ওর সাথে যেই নাম্বারগুলো আমার যোগ হবে, ঠিক আছে, ওর সাথে যেই নাম্বারগুলো আমার যোগ হবে, যোগ করলে বলছে কোন নাম্বারটা যোগ করলে আমার পারফেক্ট স্কোয়ার হবে। যেই নাম্বারগুলো যোগ করবে একটাও কিন্তু যোগ করার পর 1800 যাচ্ছে না, মানে তোমার মানে ওই 40 থেকে 41, 42, 43, 44-এর মধ্যে কিছু একটা স্কোয়ার হবে। হ্যাঁ, তো আমরা দেখবো, দেখো ইউনিট ডিজিটগুলো কী আসছে এটার সাথে এটা যোগ করলে। 8 আর 6 কত হচ্ছে তোমার? 8 আর 6 কত হচ্ছে? 14। 14-এর ইউনিট ডিজিট 4, এক্ষেত্রেও 8 আর 6 14, ইউনিট ডিজিট 4। যদি 26 যোগ করি ইউনিট ডিজিট 4 হবে, 36 যোগ করি ইউনিট ডিজিট 4, যদি 30 যোগ করি এর সাথে ইউনিট ডিজিট হবে তোমার 8। আর যদি তাড়াতাড়ি করতে হবে, আর যদি 2 যোগ করি ইউনিট ডিজিট হবে 0। তুমি দেখো 41-এর 41 × 41 ইউনিট ডিজিট 1 হবে না, ঠিক আছে। 42 ইউনিট ডিজিট 4 এটা হতে পারে। 43 করে ইউনিট ডিজিট 9 হবে না। 44 করলে ইউনিট ডিজিট 16, 6 হবে না। তার মানে আমার এগুলো কিছুই হবে না, এগুলো বাদ, 32 বাদ। এই দুটোর মধ্যে একটা হতে পারে, যেহেতু 42-এর স্কোয়ার। তো 42-এর স্কোয়ার আমরা সবাই জানি কত হচ্ছে? 64। 42-এর স্কোয়ার 42 × 42 তোমার হলো গিয়ে 1764। ওকে, আর 1764 থেকে যদি আমরা মাইনাস করি 1728, তার মানে কত হচ্ছে? 28, তো 64 তোমার 30, আর ওদিকে 4 আর 2 6, কত? 36 অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর সব থেকে তো আমি ভালো বলবো তোমার 1 থেকে মোটামুটি 50 থেকে 60 পর্যন্ত স্কোয়ার মনে রাখো, আর 1 থেকে 30 পর্যন্ত কিউব মনে রাখো অলওয়েজ। 1 থেকে 50 বা 60 পর্যন্ত স্কোয়ার মনে রাখো, আর 1 থেকে 30 বা 40 পর্যন্ত কিউব মনে রাখো। খুব একটা কঠিন নয়। ওকে, তোমার স্কোয়ার তো মনেই রাখতে হচ্ছে, শুধুমাত্র একটা এক্সট্রা কিউব মনে রাখতে হবে 30 বা 40 পর্যন্ত, যার যেটা কমফোর্টেবল হবে। ওকে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 5 কী বলেছে দেখো? 5% পর √2x = 0.01, দেন এক্স। ওকে, দেন ভ্যালু অফ এক্স। ঠিক আছে, তা দেখো ভ্যালু অফ এক্স কত হবে তোমার? ভ্যালু অফ এক্স জানতে চেয়েছে, তার মানে আমার প্রথমে আমরা করি √2x এর কত পার্সেন্ট? 5% × 5/100 = 0.01। ঠিক আছে, এই যদি পয়েন্টটা আমি তুলে দিই তাহলে কত হয়ে যাবে আমার? 100। ওকে, এবার এই দেখো এই 100 কাটা, তাহলে √2x সমান কত হচ্ছে আমার? 1/5। 1/5। এবার রুট তোলার জন্য আমি কী করবো? বোথ সাইড স্কোয়ার করব। বোথ সাইড স্কোয়ার করলে এটা হয়ে যাবে 2x, আর এইটা হয়ে যাবে 1/25। তাহলে x সমান আমরা জানি হবে 1/50। দুইটা 25-এর সাথে গুণ হয়ে যাবে, 1/50 হবে। ওকে, এবার আমার সুবিধার জন্য তুমি দেখো উপর নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 2/, আর নিচে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 100। মানে উপরে যদি আমি 2 দিয়ে গুণ করি, নিচেকেও আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। আমার টার্গেট হলো নিচটাকে 100 আনা। 100 আনলে আমরা সহজেই করতে পারবো। দেখো দুটো শূন্য আছে, মানে পয়েন্টের পর 2 ঘর হবে, তাই তো? পয়েন্টের পর 2 ঘর কী করে করবো? একটা শূন্য দিয়ে 2, তাহলে 0.02 এটাই হলো অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। কী বলেছে দেখো? কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এ 2 ডিজিট নাম্বার ইজ 8। বলছে একটা 2 ডিজিট নাম্বার আছে যাদের ডিজিটের সাম হলো কি 8। দেখো এখানে প্রত্যেকটা অপশানে 5 আর 3 8, 6 আর 2 8, 4 আর 4 8, 5 আর 3 8। ওকে, কী বলেছে? দ্য ডিজিট অফ দ্য সাম
এক্সচেঞ্জ প্লেস হোয়েন 18 ইজ সাবস্ট্রাক্ট ফ্রম দ্য নাম্বার। এই যে প্রত্যেকটা যে নাম্বারগুলো রয়েছে, ঠিক আছে, আর লাস্ট লাইনটা পড়ে নিই, হোয়াট ইজ দ্য নাম্বার। এই যে প্রত্যেকটা নাম্বার রয়েছে, এই নাম্বার থেকে যদি 18 বিয়োগ করে দিই তাহলে আমার ডিজিটটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, মানে ধরো এরকম একটা ব্যাপার, এই যেমন 62 আছে, এটা 26 হয়ে যাবে, 35 আছে, এটা তোমার 53 হয়ে যাবে। এবার তুমি প্রথম অপশানটা দেখো, 35 থেকে 18 যদি আমি মাইনাস করি তাহলে কী বলেছে, ডিজিট ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাহলে ওটা হয়ে যাবে 53। তাহলে 35 থেকে 18 মাইনাস করলে কোনো দিনও তো 35-এর বেশি হতে পারে না, তো এটা আমার গেল, হবে না। তারপর দেখো 62 থেকে 18 মাইনাস করলে কত, তোমার ইন্টারচেঞ্জ করলে 26, 62 থেকে 26-এর ডিফারেন্স নিশ্চয়ই 18 নয়, তার থেকে বেশি হবে না। আর এদিকে 44 তুমি ইন্টারচেঞ্জ করলে 44ই থাকে, তার মানে জিরো সাবস্ট্রাকশন, এটাও গেল, তাহলে নিশ্চয়ই কত হবে, 53। এটার আমার করার দরকার নেই, করে দেখবে এটাই হবে, অ্যান্সার হলো 53। এই অঙ্কগুলো সবসময় অপশান টেস্ট করবে। এই অপশানগুলো সবসময় কী করবে, অপশান টেস্ট। ওকে, অলওয়েজ অপশান টেস্ট করবে, তাহলে তোমার কী হবে, তাড়াতাড়ি হবে। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। কোশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখো, হোয়েন কৌশিক গিভস 6 পয়সা ইচ টু সাম বেগার্স হি ইজ লেফট উইথ কত বলেছে, 7 পয়সা। ঠিক আছে, বলছে কৌশিক যখন প্রত্যেকটা বেগারকে 6 পয়সা করে দেয়, তার কাছে 6 পয়সা করে দেওয়ার পরও তার কাছে অবশিষ্ট 7 পয়সা থাকে। ইফ হি গিভস 8 পয়সা টু ইচ অফ দেম, যদি সে এখন 6 পয়সার পরিবর্তে 8 পয়সা করে দেয়, হি এনকাউন্টার্স এ ডেফিসিট অফ 5 পয়সা, তার মানে ওর কাছে 5 পয়সা আরও লাগতো, তাহলে ও সব ভিখারিগুলোকে দিতে পারতো। কী বলেছে, হাউ মেনি বেগার্স ওয়্যার দেয়ার, বলছে সেখানে কতগুলো বেগার্স আছে। ধরো এখানে কিছু একটা সংখ্যক বেগার্স আছে, বলে দিই অঙ্কটা, সেই বেগারগুলোকে ও যদি প্রত্যেককে 6 পয়সা করে দেয়, তাহলে সবাইকে দেওয়ার পরও ওর কাছে 7 পয়সা থাকে। কিন্তু যদি ও 6 পয়সার পরিবর্তে 8 পয়সা করে দেয়, তাহলে সবাইকে দিতে পারে না। ঠিক আছে, লাস্ট জনকে যখন দিচ্ছে তখন ওর কাছে 5 পয়সা কম পড়ছে, মানে লাস্ট জনকেও 3 পয়সা মাত্র দিতে পারছে। জানতে চাইছে কতগুলো বেগার আছে। তাহলে আমরা এখানে ধরে নেবো না, এই অঙ্কটা এক্স ধরে করলে সব সুবিধা হবে। ওকে, ধরে নাও আমরা, বা অপশান টেস্ট করলেও হবে। ঠিক আছে, তোকে আমরা এক্স ধরে করে নিই আগে, তারপরে অপশান টেস্ট করব। ওকে, যদি ধরলাম আমার এক্স নাম্বার অফ বেগার্স আছে, ঠিক আছে, এক্স নাম্বার অফ বেগার্স আছে। এবার দেখো প্রত্যেকে যদি 6 পয়সা করে দেয়, তাহলে টোটাল কত পয়সা লাগবে, 6x পয়সা। আর প্রত্যেককে যদি 8 পয়সা করে দেয়, তাহলে ওর কত পয়সা লাগবে, 8x পয়সা লাগবে, 8x পয়সা লাগবে। তাহলে যখন 8x পয়সা লাগে, ঠিক আছে, 8x পয়সা লাগতো, কিন্তু এখানে 5 পয়সার ডেফিসিট আছে। আর যখন 6x পয়সা লাগবে, তখন ওর কত পয়সা এক্সট্রা থাকে, 7 পয়সা। তাহলে এদের যে গ্যাপটা, কতর গ্যাপ, 2x, মানে 2x-এর গ্যাপ। এই 2x সমান আমরা কত জানি, 7 5 কত, 7 আর 5 মানে 12, তাই তো। তাহলে 2 দিয়ে 12কে কাটলে কত হচ্ছে, 6। তাহলে x ইকুয়াল টু কত, 6। তাহলে অ্যান্সার হলো 6। ওকে, এবার ধরো যদি অপশান টেস্ট করতাম, তোমার দেখো 6 পয়সা আর 6 নাম্বার অফ বেগার, অপশানে তো আছে, বলছে কত, মানে হাউ মেনি বেগার্স আর দেয়ার। ওকে, তার মানে 6 পয়সা করে তোমার 6 জনকে দেয়, তাহলে কত, 6 6 36 পয়সা, তাই তো। 6 এখানে আমার হয়ে যাবে 36 পয়সা। আমি দেখবো অপশান টেস্ট করবো মিলছে নাকি। আর যখন 8 পয়সা করে দেয়, 5 8 কত পয়সা, 6 8 কত, 48 পয়সা, 48। তাহলে এদের ডিফারেন্স কত হবে, 7 পয়সা আর 5 পয়সা, মানে 7 আর 5 কত, 12। এদের ডিফারেন্স 12 হচ্ছে, 36 আর 48-এর ডিফারেন্স কত, 12। ঠিক আছে, 12 পয়সার ডিফারেন্স, PAISA, 12 পয়সা মিললো। হ্যাঁ, আমি স্যাটিসফাই করে গেছে, দেন এইটাই অ্যান্সার, যেটাতে যার সুবিধা হবে। ঠিক আছে, আমরা যেই অঙ্ক যেইভাবে করে তাড়াতাড়ি করতে পারবো, আমরা কিন্তু সেইভাবেই করবো। ওকে, চলো নেক্সট। Question number 8. It takes 4 seconds for a clock to ring its bell at 4 o'clock. বলছে কোনো একটা ঘড়ির যখন 4টে বাজে, তখন ওই যে 4টের যে 4টা বেল পড়ে, এই 4টে বেল পড়তে ওর 4 সেকেন্ড সময় লাগে। জানতে চেয়েছে হাউ মাচ টাইম ইট উইল টেক টু রিং ইটস বেলস অ্যাট 8 o'clock। তার মানে যখন 8টা বাজবে, তখন ওই
একটা ঘন্টা বাজতে কত সময় লাগবে। তো এখানে স্বাভাবিকভাবে 4টেতে 4টা লাগে আর 8টাতে লাগবে 8টা। এখানে অপশানটা ভাগ্যিস নেই, তাই জন্য অনেকে হয়তো কিছু ভাববে, নাহলে ম্যাক্সিমাম কিন্তু যদি অপশান 8 থাকতো না, ম্যাক্সিমাম 8 মেরে চলে আসতো। তো একটা জিনিস ভালো করে বোঝাই, দেখো যখন 4টে বাজে তখন কটা ঘন্টা পরে 4টে, 1টা 2টো 3টে 4টে, একবার বোঝালে আর ভুলবে না। আর যখন 8টা বাজে তখন কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা ঘন্টা বাজে। দেখো এই যে প্রথম ঘন্টাটা না, এই যে প্রথম ঘন্টা, এই প্রথম ঘন্টা দুটোতেই ফিক্সড, তাই তো? 4টের বেলাও ফিক্সড, 8টার বেলাও ফিক্সড। এবার প্রথমটা থেকে সেকেন্ডে যাচ্ছে, এটা হলো 1, সেকেন্ড থেকে থার্ডে যাচ্ছে, এটা হলো 2, থার্ড থেকে ফোর্থে যাচ্ছে, এটা হলো 3। তার মানে কটা জার্নি করতে হচ্ছে? 3টে জার্নি করতে হচ্ছে। 4 o'clock মানে যখন 4টে ঘন্টা বাজছে না, তখন জার্নি কত করতে হচ্ছে? গ্যাপ কটা? 3টে, বুঝতে পেরেছো? আর যখন 8টা বাজবে তখন কটা জার্নি করতে হবে? 1 2 3 4 5 6 7। তাহলে কটা জার্নি করতে হবে? 7টা। এই ক্ষেত্রে করতে হচ্ছিলো 3টে গ্যাপ, আর এটাতে 7টা গ্যাপ, মানে 7টে জার্নি করতে হচ্ছে। তার মানে যখন 3টে করে জার্নি, তখন কত সেকেন্ড সময় লাগে? 4 সেকেন্ড। আর যখন 7টা করে তখন কত? তাহলে 4 7 28, 28/3। দেখো 28/3 কোথায় হচ্ছে? 3 9 27 থেকে 28, মানে 9.1 সেকেন্ড। 9.1 সেকেন্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাব। বলেছে x tan 45, এটা আমরা সবাই পারবো, একদম পাতি অঙ্ক। যদি x ইন্টু tan 45-এর মান কত বলো তো? 1। sin 30-র মান কত? sin 30-র মান হয়ে গেল আমার তোমার, sin 30-র মান হয়ে গেল তোমার 1/√2, তাই তো? sin 30-র মান হয়ে গেল তোমার 1/√2। 0 1, হ্যাঁ 1/√2, না সরি 1/2, দেখেছো? হাফ, ওকে, ইকুয়াল টু cos 30-র মান হয়ে গেলো sin 60-র যা মান তাই, sin 60-র মান হলো √3/2, √3/2। ওকে, আর tan 30-র মান হলো গিয়ে তোমার sin/cos। ওকে, sin 30 হলো গিয়ে তোমার হাফ, আর cos 30 হলো 1/, তার মানে তোমার 1/√3। tan 30-র মান হলো গিয়ে তোমার 1/√3। ওকে, তাহলে তোমার √3 কাটা, আর এই 2-এর সাথে এই 2 কাটা হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু 1। ঠিক আছে, অ্যান্সার অপশান 1। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, আর এটাই হলো লাস্ট অঙ্ক। আশা করি তোমরা অঙ্কগুলো করো, এর মধ্যে দুটো টাইপ অন্তত কমন তোমরা পাবেই। নেক্সট, এ সাম অফ মানি হোয়েন ইনক্রিজড বাই 1/7 পার্ট বিকামস রেস, এটা কোশ্চেন নাম্বার 10। ওকে, বলেছে এ সাম অফ মানি হোয়েন ইনক্রিজড বাই 1/7 পার্ট বিকামস রেস 40। ওকে, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল সাম অফ মানি, মানে কোনো একটা সাম অফ মানি যদি 7 থাকে, তাহলে ওর 1 ইনক্রিজ হওয়ার পর ভ্যালু হয়ে যায় এখন কত? 40। তার মানে ও অরিজিনাল ছিল 7, অরিজিনাল ছিল কত? 7, এটা ছিল অরিজিনাল। এটা ছিল অরিজিনাল, আর ইনক্রিজ হয়েছে কত? 1 ইনক্রিজ হয় বা বৃদ্ধি পায়, 1 ইনক্রিজ হয় বা বৃদ্ধি পায়। তাহলে 7-এর সাথে এখন 1 যোগ করলে আমার কত হয়ে যাবে? 8 ইউনিট। 8 ইউনিট, এই 8 ইউনিট হওয়া মানে কত হওয়া? 40 হওয়া। তাহলে 8 ইউনিট সমান আমরা বলতে পারি কত? 40, মানে 40 টাকা। তাহলে দেখো কত গুণ কত হলো? ইন্টু 5 করলেই তোমার 40 হয়, 5, তাই তো? ইন্টু আমার 5 করে দিলাম। জানতে চাইছি অরিজিনাল কত ছিল? 7 ইউনিট আমাদের রেশিও অনুযায়ী, তাই তো? 7 ইউনিটের সাথে যদি আমি ইন্টু 5 করে দিই, তাহলে 5 সাথে কত? 35। 35 হলো তোমার অরিজিনাল ছিল, অরিজিনাল সাম 35, এটা হলো কি অরিজিনাল সাম।
অরিজিনাল সাম। আশা করি এই 10টা অঙ্ক তোমাদের ভালো লেগেছে। ওকে, এই 10টা অঙ্ক 2-3 বার করে রিভিশন করে নাও ভিডিওটা দেখে। হ্যাঁ, আশা করি এর থেকে অন্তত 2টো অঙ্ক তোমরা কিন্তু যে কোনো পরীক্ষাতে, সে বেঙ্গল পুলিশ, কনস্টেবল, এসআই, ক্লার্কশিপ, যে কোনো 2টোর তোমরা এই টাইপের কমন পাবেই। ওকে, ঠিক আছে। নেক্সট ভিডিও কাল বা পরশু আমরা নিয়ে আসছি। চলো আজকের মতো এখানেই। গুড নাইট, ভালো থাকবে।